আজকে আমরা জানব কুন্তিকে কেন অভিশাপ দিয়েছিলেন যুধিষ্ঠির, এবং আবার জানব সূর্যপুত্র কর্ণের কাহিনী। 18 দিন ধরে চলা মহাভারতের যুদ্ধে প্রতিটি বিশেষ কিছু ঘটত, যা এমনও মানুষকে শিক্ষা দেয়। এই যুদ্ধের শেষে যুধিষ্ঠির তার মা কুন্তিকে অভিশাপ দেন। চলুন ঘটনাটা পুরো জানা যাক। ঐতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হলো মহাভারতের গল্প। আপনি নিশ্চয়ই শুনেছেন এর শব্দে। ঘটনার অনেক ছোট্ট ছোট্ট গল্প আছে। ধর্ম অধর্ম নিয়ে পাণ্ডব ও কৌরবদের মধ্যে এই যুদ্ধের ফল ছিল খুবই ভয়াবহ। এই যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হলেও যুদ্ধের পর তাদের পৃথিবী বদলে গিয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠির এবং শ্রেষ্ঠ তীরন্দাজ অর্জুন সহ অনেক যোদ্ধা এই যুদ্ধে প্রতারণা আশ্রয় নেন। মহাভারতে 18 দিন ধরে চলা যুদ্ধে প্রতিদিন বিশেষ কিছু ঘটত, যা এখনও মানুষকে শিক্ষা দেয়। এই যুদ্ধের শেষে যুধিষ্ঠির তার মা কুন্তিকেও অভিশাপ দিয়েছিলেন। চলুন পুরো ঘটনাটা জানা যাক। পাণ্ডবরা গঙ্গার তীরে অবস্থান করেছিলেন। মহাভারতের যুদ্ধের পর সমস্ত মৃত আত্মীয় স্বজনদের বলিদানের পর পাণ্ডবরা 1 মাস গঙ্গার তীরে অবস্থান করেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে দেখতে ও সান্ত্বনা দিতে অনেক বড় বড় ঋষিমণি সাধুদের আসা যাওয়া ছিল। এদিকে ঋষি নারদ যুধিষ্ঠির কাছে গিয়ে যুধিষ্ঠির মনের অবস্থা জানতে চাইলেন। নারদ যুধিষ্ঠিরকে প্রশ্ন করে বললেন, হে যুধিষ্ঠির, তোমার বহুবলের এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তুমি এই যুদ্ধে জয়লাভ করেছ। পাপী দুর্যোধনকে পরাজিত করে তুমি কি খুশি নও? আমি আশা করি শোক বা হাহাকার তোমাকে কষ্ট দিচ্ছে না। যুধিষ্ঠির যখন সত্য জানতে পেরেছিলেন, তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে আসলে আমি যুদ্ধে কৃষ্ণের কৃপায়, ব্রাহ্মণদের আশীর্বাদে এবং ভীম ও অর্জুনের শক্তিতে জয়ী হয়েছি। এখনও আমার হৃদয়ে গভীর দুঃখ রয়েছে। আমি মনে হয় আমার নিজের লোভের কারণে এত বেশি সংখ্যক আত্মীয়কে হত্যা করা হয়েছে। পুত্র অভিমন্যু দ্রৌপদীর বিলাপ দেখে আমি জয়কে পরাজয় মনে করি। মৃত্যুতে যুধিষ্ঠির আরও বললেন, এই সমস্ত যুদ্ধের হত্যা করার পর আমি জানতে পারি যে কর্ণ আমার ভাই। তিনি সূর্য দেবতা এবং আমার মা কুন্তির মিলন থেকে জন্মগ্রহণ করেছিলেন। সারা বিশ্ব তাকে রাধার পুত্র বলে মনে করত, কিন্তু বাস্তবে তিনি ছিলেন আমার মা। আমি তাকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছি। এই জিনিসটি আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। অর্জুন, ভীম বা ছোট 2 ভাই কেউই জানতো না যে কর্ণ আমাদের বড় ভাই। তাই আমি পৃথিবী জয় করতে পারতাম। যাই হোক, কর্ণ জানতেন যে আমরা তার ছোট ভাই। তাকে এই সম্পর্কে শ্রীকৃষ্ণ এবং আমার মা জানিয়েছিলেন। দুর্যোধনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কর কারণে তিনি আমাদের পাশে আসতে পারেন। যাই হোক, তিনি আমাদের জীবন না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমার মা যদি অর্জুন এবং কর্ণ উভয় থাকত, তাহলে আমি পৃথিবী জয় করতে পারতাম। এ কথা বলে যুধিষ্ঠির আবিকুলত হয়ে পড়লেন এবং তার অশ্রু প্রবাহিত হতে লাগলো। তখন তার মা কুন্তি এগিয়ে এসে তার পুত্র যুধিষ্ঠিরকে বললেন, এভাবে শোক করো না। আমি আগে কর্ণকে তোমার সাথে তার সম্পর্কের কথা বলার চেষ্টা করেছি। সূর্যদেবও তার সঙ্গে কথা বলেছিলেন, তবে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে
কর্ণ দুর্যোধনের সঙ্গ ত্যাগ করেননি। মা কুন্তিকে দিলেন অভিশাপ। মা কুন্তির সান্ত্বনার কথা শুনে যুধিষ্ঠির তার ক্রোধ ও দুঃখে শান্ত করতে পারলেন না। ধর্মরাজ যুধিষ্ঠির তার মা কুন্তিকে বললেন, এত বড় কথা লুকিয়ে তুমি আমাদের নিজের বড় ভাইয়ের হত্যাকারী বানিয়েছ। যুধিষ্ঠির ক্রোধে মা কুন্তিকে সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়ে বললেন, আজ আমি সমগ্র নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে তারা চাইলেও তাদের হৃদয়ের কিছু গোপন রাখতে পারবে না। তিনি সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন যে এখন থেকে কোনো নারী তার পেটে কিছু লুকিয়ে রাখতে পারবে না। এমনটা বিশ্বাস করা হয় যে যুধিষ্ঠির অভিশাপের কারণে নারী জাতিরা বাঁচার হয়ে উঠে, তাদের পেটে কিছুই লুকিয়ে থাকে না। তো বন্ধুরা, আমার এই মহাভারতের কর্ণ আর কুন্তির গল্পটা কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।